সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পল্লী নিউজ টিভির পক্ষ থেকে সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। সাথে আছি মাইনুল হাসান মজনু। বগুড়ার সারিয়াকান্দিতে পবিত্র ঈদুল ফিতরের ঈদকে সামনে রেখে যানজট নিরসনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সারিয়াকান্দি থানা পুলিশ। পৌর এলাকায় টিপুর মোড়, থানার মোড়, মসজিদ মোড় ও বাজার মোড় রাস্তার দুই পাশে অবৈধভাবে দোকানপাট বসানোর কারণে যানজট সব সময় লেগেই থাকতো। এতে করে চরম ভোগান্তি পোহাতে হতো পথচারীদের। ঈদুল ফিতরের ঈদ যতই ঘনিয়ে আসছে, মার্কেটগুলোতে ততই কেনাকাটায় ভিড় করছেন ক্রেতারা। ক্রেতা ও দর্শনার্থীদের নির্বিঘ্নে চলাচলের বিষয়টি বিবেচনায় রেখে থানার অফিসার ইনচার্জ ওসি আ.প.ম আসাদুজ্জামানের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন সারিয়াকান্দি বণিক সমবায় সমিতি লিমিটেডের নেতৃবৃন্দ। এর ফলে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত পৌর এলাকার বিভিন্ন মোড়ে মোড়ে যানজট নিরসনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সারিয়াকান্দি থানা পুলিশ। এতে করে বর্তমানে যানজটমুক্ত শহরে পরিণত হয়েছে সারিয়াকান্দি পৌর এলাকা। নির্বিঘ্নে চলাফেরা করছেন পথচারীরা। পথচারী ও স্থানীয়দের সাথে কথা হলে তারা পল্লী নিউজ টিভিকে বলেন, গাড়ি এদিক দিয়ে যখন ঢুকবে তখনই যানজট বেশি সৃষ্টি হবে। বড় গাড়ি সবসময় ওদিক দিয়ে বাইপাস দিয়ে আসে, থানার ওদিক দিয়ে ঢুকে গেলে পরে তখন আপনার এখানে আর যানজট লাগার সম্ভাবনা খুবই কম। তার পাশাপাশি পুলিশ মাঝে মধ্যে যখন টহল দেয় তখন আরও একটু ক্লিয়ার হয়। পুলিশের এই আপনার উদ্যোগটা আসলে প্রশাসনীয়। ঈদের পরও এরকম যদি থাকে, সবসময় থাকে, সেটাই আমাদের জন্য কাম্য। এই যানবাহনের জন্য পৌরবাসীর পক্ষ থেকে বা পৌরসভার পক্ষ থেকে যানবাহনের জন্য দুটো লোক দিলে অত্যন্ত মনে হয় সারিয়াকান্দির পক্ষ থেকে, পৌরসভার পক্ষ থেকে অত্যন্ত যথেষ্ট হলেনি। মানুষ অত্যন্ত ধন্যবাদ দিল হয়নি এবং ভালো হতো, দুটো লোক দিলে অত্যন্ত ভালো হতো। এবং প্রশাসনের দিক থেকেও অত্যন্ত পরিশ্রম করছে, ভালো হচ্ছে, মানে জনগণ খুব খুশি এবং সব গোল বজায় রেখেই মানে ওসি সাহেব সমাধান করছে। আমাদের এই গাড়ির যানজট থামানোর জন্য ওসি সাহেব যে উদ্যোগ নিয়েছে, নিঃসন্দেহে ভালো উদ্যোগ। আমরা তাকে সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। আমরা বাজার থেকে না লোক নিয়ে যাবো, তো এখন ওই মূল্য ঘুরে ঘুরে গেলে হবে। এখন লোক নিয়ে আসবো বাজারের মধ্যে থেকে, 2 মাইল যদি ঘুরে ঘুরে যদি লোক নিয়ে আসি, তাহলে আমরা তারা কি কেমন চলবো? সারিয়াকান্দি পৌরসভায় এরিয়ায় চেষ্টা করে যাচ্ছি এবং সুন্দর রাখছি, পরিবেশ সুন্দর রাখছি, সবাই খুশি, সারিয়াকান্দিবাসী সবাই খুশি। আমাদের এই পরিশ্রমের কারণে তারা সঠিকভাবে সুন্দরভাবে চলাচল করতে পারছে। এ বিষয়ে সারিয়াকান্দি বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ও সারিয়াকান্দি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুলের সাথে কথা হলে তিনি পল্লী নিউজ টিভিকে বলেন, যানজট নিরসনের জন্য আপনারা নিশ্চয়ই দেখেছেন 10 তারিখে আমরা সারিয়াকান্দি বণিক সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে থানা পুলিশের সঙ্গে মত বিনিময় করেছি। থানা পুলিশ অত্যন্ত আন্তরিকতার সহিত ব্যবসা বাণিজ্যের এবং রাস্তাঘাটে যাতে যানজটমুক্ত থাকে সেই লক্ষ্যে আমাদের সঙ্গে কাজ করতে ইচ্ছুক হয়েছেন। এবং আমরা 11 তারিখে আমরা দেখেছেন সারিয়াকান্দি থানা নির্বাহী ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে আমি সিরাজুল ইসলাম ফুল বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি এবং আমার পাশে আছেন সহসভাপতি বণিক সমবায় সমিতি লিমিটেডের মুজাহিদুল ইসলাম পলাশ সহ আমরা একসঙ্গে কাজ করেছি। এই কাজটা সারিয়াকান্দি ব্যবসা বাণিজ্য যাতে নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য করতে পারে, যাতে কোথাও যানজটের সৃষ্টি না হয়, রাস্তাঘাট যাতে যানজট মুক্ত থাকে, সেই লক্ষ্যে কাজ চলমান আছে এবং ঈদ পরবর্তী সময়ে এই কাজটা অব্যাহত থাকবে। সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও পৌর পরিষদ সময় ফেরদৌস সাহেবের সঙ্গে মুঠোফোনে কথা বলেছি। সারিয়াকান্দি যানজট নিরসনের জন্য পুরো স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়ার জন্য উনি সম্ভবত বাইরে আছেন। উনি পৌরসভার ইঞ্জিনিয়ার যারা ফেরদৌস সাহেবের সঙ্গে কথা বলেছেন যাতে পৌর স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হয় যানজট নিরসনের জন্য। আমি সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ.প.ম আসাদুজ্জামান সাহেব ও সারিয়াকান্দি থানার পুলিশ সদস্যদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এই যানজট মুক্ত করার জন্য, বণিক সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে কাজ করার জন্য। এবং সারিয়াকান্দি
বণিক সমবায় সমিতি লিমিটেডের সমস্ত ব্যবসায়ী এবং পৌরবাসীকে আমি সারিকান্দি বণিক সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, প্রতিবেদনটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর পরবর্তী প্রতিবেদন সবার আগে পেতে ফলো করে রাখুন পল্লী নিউজ টিভির ফেসবুক পেজটি। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। মাইনুল হাসান মজনু, পল্লী নিউজ টিভি, সারিয়াকান্দি, বগুড়া।